বিয়ের পর আমার হাসবেন্ড আমাদের বাড়িতে আসবেন, যেটা আমার শাশুড়ি কখনোই পছন্দ করতেন না। ওনার ধারণা ছিল যে ওনার ছেলে আমাদের বাড়িতে আসার সময় সমস্ত টাকা পয়সা খরচ করে অনেক কিছু নিয়ে আসে। ওনার টাকা পয়সা সব আমাদের বাড়িতেই খরচ হয়ে যায়। আমার শাশুড়ির ধারণাটা ঠিক এমন ছিল। ওরা ৫ ভাই বোন, ৪ ভাই ১ বোন। আমার শাশুড়ি সবার সাথে এমন আচরণ করতেন। কোনো বউকেই উনি শান্তি দিতেন না। সবার সাথেই ঝগড়া করতেন, শুধু পাওয়ার জন্য, খাওয়ার জন্য। শুধু বাবার বাড়ি থেকেই আনবে, এটাই উনি চাইতেন। সব ছেলেরাই যখন বেতন পেয়ে টাকা দিতে একটু দেরি হতো, তখনই অনেক গালাগালি করতেন। একটা সময় বিরক্ত হয়ে যখন প্রেগনেন্ট ছিলাম আমি, তখন আমার হাজবেন্ড এক রুমের বাসা নিয়েছেন। বলে রাখা ভালো, আমার হাজবেন্ড অল্প বেতনের চাকরি করেন। বাসা ভাড়া দিয়ে থাকার মতো অ্যাবিলিটি তার ছিল না। তারপরেও বিরক্ত হয়ে ছোট্ট একটা রুম নিয়ে আমরা থাকতে শুরু করলাম। কিন্তু এরপরে আমরা পড়ে গেলাম মহা ঝামেলায়। সেখানে গিয়েও আমার শাশুড়ি উঠেছে। আমার এবং আমার হাজবেন্ডের সাথে একই খাটের মধ্যে উনি শুয়ে থাকতেন এবং মাঝরাতে উঠে বসে থাকতেন। আর কথায় কথায় ঝগড়া লাগাতেন আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। আচ্ছা বলেন তো, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে সেখানে কিভাবে থাকে মায়েরা? কিন্তু আমার শাশুড়ি থাকতেন। এভাবেই আমাদের দিনগুলো যাচ্ছিল। বিরক্ত হয়ে আমার হাজবেন্ড বাসা ছেড়ে দিয়েছে। প্রেগনেন্ট অবস্থায় আমি বাবার বাড়িতে চলে এসেছি এবং সেখানেই আমি থাকতে শুরু করেছি। এখানে থাকতে থাকতে আমার পরিবারও আমার উপরে বিরক্ত হয়ে গিয়েছে। ৪ মাসের একটা বাচ্চা নিয়ে আমি আমার বাবার বাড়িতেই পড়ে আছি। আমার হাজবেন্ড আমাকে অনেক মেন্টাল সাপোর্ট করত, কিন্তু তার ফিনান্সিয়ালি কিছু প্রবলেম ছিল। ওই যে বললাম অল্প বেতনের চাকরি করে সে। এখন কি করব বুঝে উঠতে পারছি না আমি। শাশুড়ি দিনরাত গালাগালি করে। শ্বশুরবাড়িতে গিয়েও থাকতে পারছি না। এইদিকে বাবার বাড়ির সবাইও বিরক্ত হয়ে আছে আমার উপরে। লং টাইম ধরে আমি এখানে পড়ে আছি। আমার হাজবেন্ডের আসলেই কোনো উপায় নেই যে ও আমাকে আলাদা কোথাও নিয়ে রাখবে। আমি যে শ্বশুরবাড়িতে যাই না, বিষয়টা আসলে এমন না। শ্বশুরবাড়িতেও মাঝে মাঝে যাই, কিন্তু সেখানে শাশুড়ির সাথে আমি ২ দিনও মিলে থাকতে পারি না। সে যে আমার সাথেই এমন করে বিষয়টা তা না, সে তার অন্যান্য ছেলের বউদের সাথেও এরকমই করে। আমার ননদ এবং শাশুড়ি এগুলাই বলে যে আমি নাকি আমার স্বামীকে তাবিজ করেছি। আমার স্বামী নাকি তার সমস্ত টাকা পয়সা আমার এবং আমার বাবার বাড়ির পেছনেই খরচ করে। আমার বাবার বাড়ি থেকে যদি সিজনে সিজনে খাবার পাঠায় আমার শ্বশুর বাড়িতে, আমার শাশুড়ি বলে সেটাও নাকি ওনার ছেলের টাকা দিয়ে কিনে পাঠিয়েছে। এখন আমি কি করব? আসলে করার কি আছে? আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আমি কি করব? কোথায় যাব? কোথায় থাকব? বাবার বাড়ির মানুষকেও বোঝাতে পারছি না। ওরা খুব বিরক্ত হয়ে আছে আমার উপর। এইদিকে শ্বশুরবাড়িতে গিয়ে আমি শাশুড়ির সাথেও মিলে থাকতে পারছি না। এই কথাগুলো এক আপুর জীবন থেকে নেয়া। এখন আমি বলবো, বিয়ের পরে বাবার বাড়িতে লং টাইম ধরে থাকা আসলেই ভালো দেখায় না। বিয়ের পরে শ্বশুরবাড়িতেই মেয়েদের আসল সৌন্দর্য। আর তাছাড়া আপুর হাজবেন্ড যেহেতু সাপোর্টিভ একজন মানুষ, সেহেতু আমার মনে হয় আপুর শত কষ্ট হলেও, শাশুড়ির সাথে শত ঝামেলা হলেও শ্বশুরবাড়িতেই থাকা উচিত। আর আমার মনে হয় এক হাতে কখনোই তালি বাজে না। আপুরও হয়তো তার অজানায় কিছু ভুল ত্রুটি আছে, যেটা তার শাশুড়ি কখনোই মেনে নিতে পারছে না। মানুষ মাত্রই ভুল। হয়তো একটু মানিয়ে গুছিয়ে নিলে একসময় আপুর শাশুড়িও অনেক বেশি অনুতপ্ত হয়ে একদম ঠিক হয়ে যাবে। সর্বোপরি একটা কথাই বলবো, যত যাই হোক শ্বশুরবাড়িতেই থাকা উচিত। বাবার বাড়িতে লং টাইম ধরে থাকা, বাবার বাড়ির প্রত্যেকটা মানুষকে বিরক্ত করা, আমি কখনোই এটাকে রিকমেন্ড করব না। যাই হোক, যদি আপনাদের কাছে আমার কথাগুলো খারাপ লাগে, তাহলে আমাকে অবশ্যই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট স্টোরিতে আবার সবার সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।